যে সমস্ত স্ত্রীরাই স্বামীর উপরে কথা বলেন, স্বামীর থেকে একটু হলেও বেশি ভয়েসে বা আওয়াজে কথা বলেন, মনে রাখবেন আপনার ঘরে স্বামী যতই পরিশ্রম করে যতই টাকা নিয়ে আসুক, সে কোন দিক দিয়ে বেরিয়ে যাবে আপনি টেরও পাবেন না। এটা শাস্ত্রের নিয়ম। সেখানে মা লক্ষ্মী ভয় পেয়ে যায়, এবং মা লক্ষ্মী যেখানে থাকেন না সেখানে মা সরস্বতীও থাকেন না, এবং মা সরস্বতী আর লক্ষ্মী যেখানে থাকেন না সেখানে কোনো দেবদেবতা এবং ভগবান বিরাজমান করেন না। সেখানে বাস করে অমঙ্গল এবং দরিদ্রা দেবী। এবং অমঙ্গলের কাজই হলো পরিবারের মধ্যে, বাড়ির মধ্যে প্রতিদিন কোনো না কোনো অমঙ্গল করে দেওয়া এবং দরিদ্রতাকে স্থায়ী করা। তাহলে যে সমস্ত নারীরাই স্বামীর থেকে বেশি উঁচু আওয়াজে কথা বলেন তারা সাবধান হয়ে যান। কিন্তু আপনার কাজ হচ্ছে পরিবারকে কি করে ঠিক রাখবেন। ভগবান বা আমাদের শাস্ত্রের বা সাধু মুনি ঋষিদের কর্তব্য হচ্ছে সমাজকে কি করে সুখী করবে। এবং আপনি যদি এই ভগবত তত্ত্ব বা মানুষের ধর্ম বা শাস্ত্র সম্বন্ধে কোনো কিছু না জানেন, আপনি আপনার স্বামীর সাথেও হিংসা করবেন। স্বামী হচ্ছে আপনারই ভগবান। আমরা মানুষ হয়ে যদি ভগবানের সাথে আমরা হিংসা করি, তাহলে কি মনে করেন ভগবান আমাদের ছেড়ে দেবে? না, অতি দ্রুত আমাদের বিনাশ হয়ে যাবে। আমাদের কাল আমাদের জন্য অপেক্ষা করছে, যে কোনো সময় মৃত্যুর মুখে আমরা যেতে পারি। কিন্তু যদি আপনি ধর্মযুক্ত কাজে যুক্ত থাকেন, কিন্তু যদি আপনি ধর্মের পথে চলেন, ধর্ম মানে হচ্ছে আপনি যদি একজন সধবা স্ত্রী থাকেন, তো আপনার আপন থেকে আপন এবং ভগবানের থেকে ভগবান, দেবের থেকে দেব হচ্ছে আপনার স্বামী। তাকে যদি সন্তুষ্ট না করতে পারেন, তাকে যদি কোনো রকম আপনি অবজ্ঞা, অবহেলা, হিংসা, নিন্দা করলেন, তাহলে মনে করবেন কোনো দিন আপনি সুখী হতে পারবেন না, কোনো দিন না। আপনাকে বাড়ির লোকে বাকি সবাই ভালোবাসুক, আপনি একটা বিশাল পোস্টে আছেন, বিশাল দায়িত্বে আছেন, আপনার নিচে 1,00,000 কোটি লোক কাজ করে, আপনি তাদের হেড হতে পারেন। কিন্তু যদি আপনি সধবা স্ত্রী হন, তারপরে যদি আপনি বাড়ির মধ্যে আপনার যে আসল ভগবান তাকে না চিনলেন, তাকে না পুজলেন, তাকে না মানলেন, আপনাকে বিনাশ হতে কেউ আটকাতে পারবে না। কেউ না মানে কেউ না। এবং আপনাকে কেউ সুখী করতে পারবে না। আপনার কাছে থাকতে পারে কুইন্টাল কুইন্টাল সোনা রূপা, টাকা পয়সা, গোডাউনকে গোডাউন ভর্তি টাকা, কিন্তু তাতেও আপনি শান্তি পাবেন না, মনে শান্তি পাবেন না, অশান্তি। আপনি ঘুমানোর সময়ও ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাবেন, তারপরেও ঘুম আসবে না। এবং বাড়ির মধ্যেও আপনার দেখবেন বাকি সমাজ বা অন্য লোকও আপনাকে ভালো নজরে দেখে না। কেননা এটা তো প্রকৃতির নিয়ম, এটা হচ্ছে আমাদের শাস্ত্রের নিয়ম, এটা হচ্ছে সনাতনী নিয়ম, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। এই নিয়মকে যদি অবমাননা করেন, তাহলে আপনি তো বিধবা হবেনই হবেন, এটা তো 100% শিওর আপনি লিখে নেন। কিন্তু কোন কালে আপনি বিধবা হবেন, কতটা আপনি কষ্ট ভোগ করবেন, আপনি আবার কখন মারা যাবেন, এর কিন্তু কোনো ঠিকানা নেই। কেননা পাপ আপনি যা করেছেন সেটাকে না ভোগ হওয়া পর্যন্ত এখানেই আপনি থাকবেন। এবং মৃত্যুর পরে আপনাকে নরক ভোগ করতে হবে। নরক ভোগ করার পরে আবার যে জন্ম হবে আপনার, হয়তো কুকুর, না হয় শুয়োর, না হয় কাক, এগুলোর মধ্যে আপনার জন্ম হবে। তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। সেই জন্য স্বামীকে স্বামী মনে করুন, ঘরকে শান্তিময় বানায় রাখুন। যদি আপনি লক্ষ্মীর মতো ব্যবহার করতে পারেন, স্বামীকে যদি আপনি রাজার মতো মানেন, রাজার মতো ভয় করেন, তাহলে সে রাজার মতোই ইনকাম করে নিয়ে আসবে। স্বামীকে যদি আপনি মনে করেন বোকা, স্বামীকে যদি মনে করেন আপনি বেউকুফ, স্বামীকে যদি মনে করেন মূর্খ, স্বামীকে যদি মনে করেন গরিব, তাহলে সে ততটাই ধন ইনকাম করতে পারবে এবং ততটাই নিয়ে আসে, এর বেশি নিয়ে আসতে পারবে না। কারণ এটা হচ্ছে প্রকৃতি। আপনি তো সেটা চাইছেন, আপনার স্বামী তেমন, তাহলে ভগবান ততটাই ধার্য করবে এবং ততটাই আপনার ঘরে আসবে। সেই জন্য যদি মনে করেন যে আপনার স্বামী বুদ্ধিমান, জ্ঞানবান এবং কর্মঠ এবং সৎ এবং সে রাজার মতো, তাহলে আপনি সেভাবে তার সেবা করুন, দেখবেন সে তত পরিমাণে ধন সম্পত্তি বাড়িতে নিয়ে আসবে এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনার। যদি আপনি কোনো রকমভাবে স্বামীর উপরে কথা বলেন, তার কথাকে মান্যতা দিলেন না, মানলেন না, আপনি কোথাও যেতে চাইলেন, সে মানা করলো, কিন্তু তাতে আপনার মন খারাপ হয়ে গেল এবং আপনি মানলেন না, তার পিছনে আপনি লুকিয়ে লুকিয়ে গেলেন, এটাও কিন্তু অধর্মই হলো। এই অধর্ম আর হিংসার
কারণেই কিন্তু পতন শুরু হয়, এবং এই পতনকে কেউ রক্ষা করতে পারবে না। এটা প্রকৃতির নিয়ম। আজকাল লোকে এটা করছে বলেই এত তাড়াতাড়ি বিনাশ হচ্ছে, এবং ঘরে ঘরের মধ্যে অশান্তি, এবং খুব তাড়াতাড়ি লোক মারা যাচ্ছে। লোকের মধ্যে স্ত্রী লোক বেশি তাড়াতাড়ি মরছে না। স্বামীর কিন্তু অকাল মৃত্যু হয়ে যায়, কিন্তু স্ত্রী কিন্তু অকাল মৃত্যু হয় না। কেননা সে যে পাপ করেছে, সেই পাপের দরুনেই তো সে মারা গেল। তাহলে যে মারা গেল, তাহলে ওর যে বাবা মা ছিল বা সন্তান সন্ততি ছিল, তাদের কষ্ট ভোগ করতে হয়েছে। যতদিন আপনি বেঁচে থাকবেন, মনে করবেন সেই পাপটাকে আপনি বহন করছেন। যদি আপনার শরীরে পাপ না থাকতো, আপনার মনে পাপ না থাকতো, তাহলে আপনি তার আগেই চলে যেতেন। এটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে নিয়ম। সেই জন্য যদি অকালে বিধবা না হতে চান এবং সুখ শান্তিতে জীবন কাটাতে চান, তাহলে আর কাউকে মানেন চাই না মানেন, এই স্বামীকে কিন্তু হাতছাড়া করবেন না। স্বামীকে কখনো রাগ করতে দেবেন না, স্বামীকে কখনো মন খারাপ হতে দেবেন না। যখন দেখবেন যে আপনার স্বামী আর আপনাকে কিছু বলছে না, ছোট ভুলে যে বারবার বকাবকি করতো, সে এখন বড় থেকে বড় ভুলগুলো কিছুই বলে না, দেখেও দেখে না, তখন আপনি খুব সন্তুষ্ট যেন, বাহ, আমার স্বামী মনে হয় শুধরেছে। এটা আপনার গলতফেমি, এটা নিয়ম না। স্বামী তো আপনাকে ভুলেও গেছে, সে তো আপনার না, আর সে আপনাকে ছেড়েই দিয়েছে। আপনি জাহান্নামে যান, আপনাকে সে আর স্ত্রী বলেই মনে করে না। কেননা এটা ভগবানের নিয়ম। তার মনের মধ্যে অন্য কাউকে স্থাপন করে দিয়েছে, হতে পারে স্বয়ং ভগবানও স্থাপন হয়ে গেছে, আর আপনাকে তার মন থেকে বের করে দিয়েছে। তাহলে মনে করবেন ওই সমস্ত স্ত্রীদের কত দুঃখ জীবনে। কেননা যে স্বামী সাথে থাকছে, ঘরে থাকার পরেও তাকে মন দেয় না, তাকে মন থেকে ছেড়ে দিয়েছে, তাহলে সাবধান হয়ে যান। এখনো জীবন থাকতে, স্বামী থাকতে থাকতে আপনি তার সেবা করে নিন। কেননা সেবক কিন্তু সবাই হতে পারে না, সেবক সবাই হতে পারে না, সবার ভাগ্যে সেবা করা লেখা থাকে না। যদি আপনি সধবা স্ত্রী থাকেন, আপনার সৌভাগ্য যে আপনি স্বামী সেবা করতে পারছেন। কিন্তু যে বিধবা হয়ে গেছে, তার মনের মধ্যে যত দুঃখই থাক, যত কিছুই কথা মনে হোক আগের কথা, সে কিন্তু প্রায়শ্চিত করতে পারে না। সে স্বামী তো আর ফিরে আসবে না। সে মনে মনে ভাবতে পারে যে স্বামীর চরণ ধুয়ে আমি জল খাবো, স্বামীর সেবা করব, স্বামীর চরণ টিপে দেব, স্বামীকে খুব যত্ন করে খাবো। কিন্তু সেই সৌভাগ্য কি তার আছে? না, তার স্বামী তো চলে গেছে ভগবানের কাছে। সেজন্য যারা এখনো হারাননি, যাদের সম্পত্তিটা আছে, স্বামীর সম্পত্তির থেকে বড় সম্পত্তি স্ত্রীদের আর হয় না। স্ত্রীদের আভূষণই হচ্ছে স্বামী। যখন স্বামী মারা যায়, সেই নারীকে আপনি যত কিছু দিয়ে সাজান, তার সৌন্দর্য কিন্তু ফিরে আসে না। কেননা স্বামী হচ্ছে তার অলংকার, স্বামী হচ্ছে তার রূপ যৌবন, তার গহনা, তার সমস্ত কিছু সৌন্দর্যের মালিক হচ্ছে স্বামী। সেই স্বামী যখন চলে যায়, সমস্ত সম্পত্তি থাকা সত্ত্বেও তাকে মনে হবে একজন ভিখারিনী, তাকে মনে হবে একটা কলঙ্কিনী, তাকে মনে হবে একটা অভাগিনী। সেই জন্য স্বামীর যত্ন করুন, অবশ্যই যত্ন করুন। তাছাড়া কিন্তু এই মানব জীবন পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। এবং এই স্বামীকে আর আপনি 7 জনম কেন, 7 লক্ষ বার জনম নিয়েও এই স্বামী আর পাবেন না। আপনি যাকেই পেয়েছেন স্বামী রূপে, সেটা ভগবানই ধার্য করেছে, সেটা আপনারই ভাগ্যে আছে। কিন্তু যদি এই স্বামীকে একবার হারান, সে যেমনই আছে, কিন্তু আপনার মালিক তো সে, আর কোনো জন্মে তাকে পাবেন না। তখন হয়তো আপনি সারা জীবন, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন স্বামীর কথা মনে করে করে কাঁদবেন, কিন্তু আপনার কান্না কেউ দেখবে না। কারণ আপনি যেই পাপগুলো করেছেন, সেই পাপটা আপনাকেই বহন করতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুখে থাকবেন।